গুড ইভিনিং বন্ধুরা। এখন ইভিনিং বলছি যা, কারণ আমি ভয়েসটা বিকালে দিচ্ছি। তাই দেখো, আমি একটা সাদামাটা তোমাদের সামনে পেঁপে দিয়ে চিংড়ি মাছ দিয়ে কী করে রান্না করি সেটাই নিয়ে আসলাম। তেলে একটু জিরে ফোড়ন দিয়ে চিংড়ি মাছ কটা নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নিলাম। চিংড়ি মাছটা দুই ধরনের চিংড়ি মাছ আছে, দুই ধরনের চিংড়ি মাছগুলোই আমি মিষ্টি জল এবং লবণ জল দুটোটা মিলিয়ে ভাজা করে নিলাম। তারপরে দেখো, পেঁপে কটা আঙুলের মতন করে একটু কেটে নিলাম লম্বা লম্বা করে। নুন, একটু হলুদটা তো আগে চিংড়ি মাছের সঙ্গে দিয়ে মেখে রেখেছিলাম। তারপর হালকা একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। কারণ আমি বেশি লঙ্কা পাউডার দেইনি, অল্প একটু দিয়েছি একটু। তারপর একটু ঢেকে দিলাম, ঢেকে একটু নাড়াচাড়া করে পেঁপেটা যাতে সিদ্ধ হয় সেরকম করে একটু ভেজে নিলাম। ভাজতে ভাজতে দেখো পেঁপেটা প্রায় আধা সিদ্ধ হয়ে গেল। তারপর আবার একটু ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে এখন দেখো ভাজাটা হয়ে গেল, লাল লাল করে ভেজে নিয়েছি। এরকম করে তোমরা একটু বানিয়ে খেয়ে দেখবে, ভালোই লাগে। তারপরে দিয়ে দিলাম জল আমি আমার আন্দাজ মতন দিয়ে দিয়েছি, কোনো মগ গিলাস বাটি কিছু মানে। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তারপরে কাঁচা লঙ্কা দুটো আস্তই দিলাম। তারপরে দেখো ঝোলটা ফুটে এসেছে। এখন আবার একটু ঢেকে দিলাম যাতে পেঁপেটা ভালো করে সিদ্ধ হয় এবং জলদি জলদি যাতে তরকারিটা হয়। ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে তোমাদের জলদিও হবে এবং সবজিটা ভালো করে একটু গলে যাবে। পেঁপে জাতীয় তো একটু শক্ত থাকে, তার জন্য। দেখো আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, তোমাদের এখন নামাবো সেইটা শেয়ার করছি। মাঝখানে আমি একটু জিরে পাউডার দিয়ে দিয়েছিলাম। দেখো আমার তরকারিটা কমপ্লিট। 2-3 পিস মাছের কাটা ভাজা করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। তোমাদের কীরকম লাগলো আমার সাদা সাদা পেঁপের তরকারি একটু জানাবে কমেন্ট করে।